2,000 years later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। চলে এলাম আর একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা হতে চলেছে ঘুরো ঘুরো ব্লগ। তারপরে দেখো আমরা গাড়িতে চড়ে বেরিয়ে পড়লাম কিন্তু, আর পেছনে কিন্তু ভাগ্নি আর বোন আর ছিল মেয়ে, আর আমরা সামনে বেরিয়ে পড়েছিলাম। তো দেখো কোথায় যাচ্ছি গেলে বুঝতে পারবে। তো চলো যাওয়া যাক। তারপরে যে গরম পড়েছে তার জন্য একটা ঠান্ডা ঠান্ডা জলের বোতল কিনে নিলাম। আর এখানে কিন্তু মেয়ে জেদ করছিল যে আইসক্রিম কিনে দেয়। আমি বললাম না, পরে আগে চল ঘুরে আসি। তো আমরা আজকে এসেছিলাম বালুরঘাটে শিশু উদ্যানে, কিন্তু সেটা শিশু উদ্যান নেই, তোমরা একটু পরে দেখলেই বুঝতে পারবে। তো চলো যাওয়া যাক ভেতরে। আর এখানে কিন্তু আমার বোন হালকা একটা শাহরুখ খান পোজ দিয়ে দিল। আমার তো দেখে হাসতে হাসতে পেট ফেটে গেল। তোমাদের কি হলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তারপরে ওদের দুষ্টুমিগুলো তো লেগেই আছে। দেখো মাসি ভাগ্নি এখানে কি করছে পার্কে এসে। আর দেখো এখানে লজ্জাপতি গাছগুলোকে কিন্তু টাচ করলেই লজ্জা পেয়ে যায়, তাই না? কত ভালো লাগে জিনিসগুলো। আর এখানে মেয়ে আমার দোলনা খাচ্ছিল। তারপরে দেখো আমার ভাগ্নি কিন্তু আমাকে খুব জোর করছিল, এটাতে ওঠো ওটাতে ওঠো। তোমরাই বলো তো আমি কি উঠতে পারি? তারপরে দেখো মেয়ে এখানে ওঠার চেষ্টা করলো কিন্তু এটাতে উঠতে পারলো না। তারপরে আমরা একটু সবাই মিলে দোলনা খেয়ে নিলাম। আর এখানে এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তারপরে দেখো আমার মেয়ে একটি গাড়িতে উঠলো, উঠে কিন্তু গোটা পার্কটা ঘুরে নিল। তারপরে পার্ক থেকে ঘুরু ঘুরু হয়ে গেলে আমরা পার্ক থেকে বাইরে বেরিয়ে আসলাম। যেহেতু আমরা লাঞ্চ করেই এসেছিলাম তার জন্য আর সেরকম ভারী খাবার কোনো খাইনি। এখানে ঘুগনি চপ এগুলোই খেয়েছিলাম। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তো এই গরমে আইসক্রিম না খেলে কি হয় তোমরাই বলো তো। তারপরে দেখো আর জলের বোতল আমরা এত কিনেছি কি বলবো গাইস। তারপর দেখো আমরা এখানে আইসক্রিম কিনে নিলাম, খাওয়া দাওয়া করলাম, করে বেরিয়ে পড়লাম। কিন্তু সন্ধ্যা কিন্তু লেগে গিয়েছে। তারপর চলে এলাম স্মার্ট বাজারে। ভেতরে তো সেভাবে ভিডিও করতে দিবে না, তো যতটা পেরেছি ততটাই করেছি। আর কী কী কিনলাম অবশ্যই তোমাদেরকে পরের ব্লগে জানিয়ে দেবো। তারপর দেখো সন্ধ্যাবেলা আমার মেয়ে কিন্তু তখন আইসক্রিম খায়নি, তার জন্য একটা আইসক্রিম কিনে নিল। আর এখানে আমার ভাগ্নেও কিন্তু আইসক্রিম কিনে নিল। তো দেখো আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর ছিল, আমি পরে ভিডিওতে দেখছি। আমরা আগে চলে এসেছিলাম। তারপর দেখো এখানে একটা কাণ্ড হয়ে গেছে, মাঝ রাস্তায় আমাদেরকে দাঁড়াতে হলো। তোমরা দেখলেই বুঝতে পারবে কি হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।